বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর নতুনভাবে স্বাধীন বাংলাদেশে পর্যায়ক্রমে আঘাত হানছে ভারতের ছেড়ে দেওয়া পানি। সেই পানির প্রভাবে দক্ষিণাঞ্চলের পর এবার প্লাবিত হয়েছে উত্তরাঞ্চল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক এসআই শাহিন আজকে এসেছেন পরিদর্শনে। আমরা তার কাছে শুনব আজকের এই মূলত পরিদর্শন এবং ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যার্তদের পুনর্বাসনে তাদের কী উদ্যোগ। আজকে আপনি হাতীবান্ধা এসেছেন, আপনার এই হাতীবান্ধা আসার মূল কারণটা একটু জানতে চাই। আচ্ছা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে 5টা টিম রংপুরে এসেছি। গতকালকে দিনের মধ্যে এসে পৌঁছেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে 5টা জেলা গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম আর রংপুর, এই জেলাগুলো বন্যা কবলিত। এই জেলাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং তাদের পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আজকে আমরা হাতীবান্ধায় এসেছি। হাতীবান্ধার যে আমাদের আন্দোলনকারী ভাই আছে তাদেরকে সমন্বয় করতে, তারা যেন একসাথে টিম করে জরিপের কাজ করতে পারে যে কারা আসলে বন্যার্থ। আর আমরা আগামীকালকের মধ্যেই সবার ভোট দৌড়ায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। ত্রাণ বিতরণের জন্য প্রাথমিকভাবে যাদেরকে নির্বাচিত করা হয়েছে অলরেডি মনে হয় আপনার কাছে সেই বন্যার্তদের তালিকা আপনার কাছে এসেছে। সেই তালিকা অনুযায়ী যারা বন্যায় দুর্গত তাদেরকে আপনারা পুনর্বাসনের জন্য কী রকম পদক্ষেপ নেবেন? আমরা তো এখন এই মুহূর্তে পুনর্বাসন সম্ভব না, একটু সময় লাগবে আমাদের। আমরা আগামীকাল আর পরশু ত্রাণ বিতরণ করব। এর পাশাপাশি খুব শীঘ্রই, হয়তো বলতে পারতেছি না টাইমটা কত, বাট খুব শীঘ্রই অতি সত্বর সময়ের মধ্যেই আমরা পুনর্বাসনের জন্য যা যা করা উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আমরা এটা করি। পাশাপাশি হচ্ছে আমাদের তিস্তা বিধৌত যে অঞ্চল, আপনি 5টি জেলার কথা বলবেন, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা, এই 5টি জেলার যে বন্যা দুর্গত মানুষ প্রতি বছর তারা বন্যায় কবলিত হয়, তাদের প্রতি বছরই আশা দেওয়া হয়েছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কিন্তু সেই আশা 2011 সালে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দহগ্রাম আঙ্গরপোতায় এসেছিলেন, তিনিও বলেছিলেন যে 3 বিঘা করিডোর এক্সপ্রেস চালু হবে এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে। আমরা দেখেছি যে তিস্তা মহাপরিকল্পনার তো নামই নেই। পাশাপাশি 3 বিঘা করিডোর এক্সপ্রেস পরে চালু হওয়ার পর অনির্দিষ্ট কারণে সেটা লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেটি আমাদের পুনরায় আপনারা বুড়িমারি থেকে চালুর বিষয়ে কি পদক্ষেপ নেবেন? 3 বিঘা করিডোর এক্সপ্রেস যেটা কথা বলছেন, আসলে শেখ হাসিনা সরকার আমাদেরকে মোলা ঝুলিয়েছে অনেক কিছুতেই। যেমন তিনি বলছেন তিস্তা মহাপরিকল্পনা তিনি করবেন, যে তিস্তা মহাপরিকল্পনা হবে, তিস্তার যে উন্নয়নগুলো হবে এই মহাপরিকল্পনাকে কেন্দ্র করে, তিনি আসলে করতে পারেননি। ওনার সদিচ্ছা ছিল না, যে জন্য করতে পারেননি। তিস্তার ন্যায্য হিস্সা, আমাদের এই পানির ন্যায্য হিস্সা আমাদেরকে আদায় করতে হবে। এর জন্য রংপুরের মানুষ এবং সারা দেশের মানুষ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের সদিচ্ছা আছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আর আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি। অতি শীঘ্রই আমরা লং মার্চ টু তিস্তার আয়োজন করতে যাচ্ছি। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের আগামী লক্ষ্য। আর যেটা বলছেন যে 3 বিঘা যেটা করিডোর বলছেন এক্সপ্রেস, তাই তো, এটার যে সমস্যাটা ছিল আমাদের, যে এখান থেকে চালুর কথা ছিল, এই বিষয়ে আসলে পদক্ষেপ নিতে হবে। আমাদের সবাইকেই ভয়েস রেজ করতে হবে যেন এই 3 বিঘা করিডোর এক্সপ্রেসটা খুব শীঘ্রই পাটগ্রাম থেকে বা বুড়িবাড়ি থেকে খুব শীঘ্রই চালু করা হয়। এজন্য আমরা ঐক্যবদ্ধভাবে সবাই ভয়েস রেজ করব যেন খুব শীঘ্রই সরকার আমাদের এই 3 বিঘা করিডোর এক্সপ্রেস বুড়িবাড়ি থেকে দিতে বাধ্য হয়। এই লালমনিরহাট অঞ্চল বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা তাদের চলমান আছে। তো এই প্রচেষ্টার অংশ হিসেবে এখন আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম বেগবান করেছে যুব সমাজ। পাশাপাশি যুব সমাজের একটি অংশ মাদকের প্রতি আসক্তি, তারা চোরাচালানের সাথে যুক্ত। এই মাদক এবং চোরাচালান প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা? মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স। সারা দেশব্যাপী কোথাও মাদকের যে সিস্টেম আছে, যে সিন্ডিকেট আছে, কোথাও থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
এই মাদকের বিরুদ্ধে লড়াই করে এসেছে এবং আগামীতেও করবে। সেই লক্ষ্যে আমাদের যে লালমনিরহাটে মাদকের অনেক বেশি চোরাচালান হয়, তাই তো? চোরাচালান হয় মাদক, মানে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে মাদকের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। যুব সমাজ হুমকির মুখে এখন। আমরা অতি শীঘ্রই এই মাদক বন্ধের জন্য পদক্ষেপ নেব। যারা স্থানীয় আছেন তারা সবাই সচেতন থাকেন যেন এই মাদক আর বিস্তৃত হতে না পারে। লালমনিরহাটে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তাদের আশা এবং আকাঙ্ক্ষা তিস্তা বিধৌত এই লালমনিরহাটকে বন্যার কবল থেকে রক্ষার জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করার, সেই সাথে সীমান্তবর্তী লালমনিরহাটকে মাদকমুক্ত, চোরাচালান মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।